This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের নতুন করে উত্তেজনা ছড়ালো মণিপুরে। মেইতেই গোষ্ঠীভুক্ত সংগঠন আরামবাই টেঙ্গলের 5 সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে আগুন জ্বলছে মণিপুরে। মণিপুরে 10 দিনের বন্ধের ডাক দিয়েছে মেইতেই গোষ্ঠী। ধৃত নেতাদের না ছাড়লে গায়ে পেট্রোল ঢেলে নিজেদেরকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা। এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বেগতিক দেখে মণিপুরে বেশ কিছু অঞ্চলে কারফিউ জারি করেছে প্রশাসন। বন্ধ করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এছাড়া ইম্ফল, পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল, থৌবল, কাংচিংয়ের মতন জেলাগুলোতে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। 5 বা তার বেশি লোক জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে মণিপুর পুলিশ প্রশাসন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ঘর থেকে উদ্ধার মহিলার কম্বল চাপা দেহ। ঘটনা বারাসাতের অশ্বিনীপল্লী মানিকনগর এলাকায়। কয়েকদিন ধরে এলাকার একটি বাড়ি থেকে বিকট গন্ধ পাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। বাড়ির মালিককে খবর দেওয়া হলে তিনি এসে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই মহিলার দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের মুখ এবং 2টি হাত পোড়ানো হয়েছে। দেহ ইতিমধ্যে ময়নাতদন্ত পাঠানো হয়েছে। বাড়ির মালিক জানিয়েছেন তিনি 1 মাস আগে তার বাড়িটি এক দম্পতিকে ভাড়া দেন। পেশায় বাস চালক বিজু সাহা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে সেখানে থাকতেন। প্রায় দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হতো। গত 2-3 দিন ধরে এই ব্যক্তিকে দেখা যায়নি বলে জানাচ্ছেন এলাকার লোকজন। তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। 1 মাস টাইম দেওয়া হয়েছিল, 1 মাসের ভিতরে চলে যাবে, আমার ঘরে ছেড়ে দেবে। পাশাপাশি আরো অভিযোগ করছে যে পাশের লোক অবজেকশন করেছিল যে ঝামেলা করে, ওই জন্য বলা হয়েছিল যে তোমরা চলে যাবে। মা বাবা তো এখন বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, ওই জন্য ওই ভাড়ার টাকা দিয়ে চলে তারা। নাম বিজু সাহা। আর স্ত্রীর নাম? স্ত্রীর নাম জানেন না? মানে যতক্ষণ ময়নাতদন্তের রিপোর্ট না আসে তো বলা যায় না। আপনি কি দেখেন? কিন্তু অনুমান হিসাবে সেরকমই বলে, নাহলে তার স্বামী বলে যিনি থাকতেন এখানে, তাহলে তিনি উপস্থিত থাকতেন যদি কোনো এমনি মৃত্যু হতো, স্বাভাবিক মৃত্যু হতো। আর তিনি 3 দিন 4 দিন ধরে তিনি নেই, বেপাত্তা। স্বাভাবিকভাবে একটা সন্দেহ তৈরি। পুলিশও জিজ্ঞাসা করেছে এবং আমরাও জিজ্ঞাসা করলাম বাড়ির মালিককে। কোনো এগ্রিমেন্ট কিছু নেই, এমনকি কোনো আধার কার্ড, আই কার্ড, মানে কোনো আইডেন্টি প্রুফ যেটা রাখা উচিত প্রত্যেকটা বাড়ির মালিকের ভাড়া দিতে হলে, এটা পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে। তারপরেও দায়িত্ব পালন না করে দায়িত্বহীনের মতন এরকম মুড়িমুড়কির মতন যেখানে সেখানে লোকে ভাড়া দিয়ে দিচ্ছে। 2-4 জায়গায় এরা জমি কিনে বাড়ি করে রেখে দিয়েছে, একটা ভাড়াইটা দিয়ে রেখেছে, তার প্রপারলি কোনো ডকুমেন্টস ওদের কাছে নেই, না আধার কার্ড নিয়ে রেখেছে। এই এত যে চারিদিক থেকে অ্যাওয়ারনেস দিচ্ছে যে সবাইকে সচেতন হতে, সব কিছু রাখতে, এরা কিছু রাখবে না। এই ভদ্রলোক এসে বাংলাদেশ থেকে, বহুদিন হয়েছে, কিন্তু ইনি বাংলাদেশেরই বাসিন্দা, বাড়িওয়ালা। আচ্ছা, 2-4 জায়গায় জমি কিনে রেখেছে।